আমরা সবাই একটা কথা জানি, যেমন আপনি কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। আর আজকের এই কথাটিকে ভালোভাবে বোঝাবার জন্য আমি আপনাদের গৌতম বুদ্ধের জীবনের একটি ঘটনা বলবো। গৌতম বুদ্ধের কাকার ছেলে দেবদত্ত সবসময় গৌতম বুদ্ধকে ছোট করার চেষ্টা করতেন, কিন্তু দেবদত্ত সব সময় পরাজিত হয়েছে। একবার যখন গৌতম বুদ্ধ কপিল বস্তি পৌঁছায়, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, যেখানকার তিনি রাজকুমার ছিলেন, সেখানে অনেকেই গৌতম বুদ্ধের শিষ্য হয়, আর দেবদত্ত তাদের মধ্যে একজন ছিল। কিন্তু কিছু সময় পর দেবদত্ত কিছু জাদু শক্তি অর্জন করে, আর একবার সেই শক্তি দেখানোর জন্য মগধের রাজার কাছে যায়। আর সেখানে দেবদত্ত একটি ছোট্ট বালকের চেহারাতে আসে, যার মাথাতে সাপের পাগড়ি ছিল। এই দৃশ্য দেখে রাজা দেবদত্তকে অনেক ভালোবাসা শুরু করে। কিছুদিন পর যখন দেবদত্ত মগধ থেকে ফিরে আশ্রমে আসে, তখন সে নিজেকে গৌতম বুদ্ধের থেকে শ্রেষ্ঠ ঘোষণা করে দেয়, আর ওই আশ্রমের লিডার হতে চায়। গৌতম বুদ্ধের কাছে থেকে ওনার শিষ্যদের কেড়ে নেবার জন্য দেবদত্ত বলেন যে বুদ্ধ তো এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন ওনার আর কোনোই ক্ষমতা নেই। কিন্তু যখন শিষ্যরা দেবদত্তের কোনো কথা শোনেনি, তখন ওই শিষ্য ওই বুদ্ধের উপরে দেবদত্ত অনেক রেগে যায়। আর এখন দেবদত্ত গৌতম বুদ্ধকে বদনাম করার জন্য উপায় খুঁজতে থাকে, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না। আর সবাই গৌতম বুদ্ধকে খুব ভালোভাবে চিনত। এরপর দেবদত্ত আবার মগধ রাজ্যে ফিরে যায়, আর রাজাকে মহারাজ বিম্বিসারকে মেরে ফেলার জন্য বলে। কারণ মহারাজ বিম্বিসার গৌতম বুদ্ধ সহ ওনার শিষ্যদের অনেক সাহায্য করতেন, ভালোবাসতেন। কিন্তু রাজা বিম্বিসারকে হত্যার পরিকল্পনা সফল হয়নি। এরপর দেবদত্ত ১৬ জন যোদ্ধাকে গৌতম বুদ্ধকে মারার জন্য পাঠায়, কিন্তু গৌতম বুদ্ধের কাছে গিয়ে তারা সবাই ওনার শিষ্য হয়ে যায়। এরপর দেবদত্ত গৌতম বুদ্ধের উপর এতটাই রেগে যায় যে একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তখন বুদ্ধকে মারার জন্য দেবদত্ত ওনার ওপর একটি পাথর ফেলার চেষ্টা করে, কিন্তু এই পাথরটি কিছু দূর এসে আটকে যায়। এই ঘটনার পর দেবদত্ত আরো বেশি রেগে যায়, আর গৌতম বুদ্ধকে অপমান করার জন্য একদিন মগধ রাজ্যের একটি বিশাল বড় হাতি, যার নাম নীলগিরি, তাকে মাদক খাইয়ে গৌতম বুদ্ধের রাস্তায় ছেড়ে দেয়। আর ওই বিশাল হাতি রাস্তা দিয়ে সবাইকে মারতে মারতে যায়। যে ওই হাতির সামনে আসে, হাতি তাকে মেরে ফেলে, আর লোকজন চারিদিকে ছোটাছুটি করছিল। তখনই গৌতম বুদ্ধ সেখানে এসে পৌঁছায়। তখন একটি মহিলা দেখে তার বাচ্চা হাতির সামনে। যখন ওই হাতিটি বাচ্চাটিকে মারার জন্য পা বাড়ায়, গৌতম বুদ্ধ হাতির সামনে যায়, আর হাতির চোখের দিকে তাকায়, আর মাথায় হাত দেয়। গৌতম বুদ্ধের স্পর্শে হাতিটা শান্ত হয়ে বসে পড়ে। এটা দেখে সেখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে যায়, আর যেখানকার লোকদের মনে গৌতম বুদ্ধের জন্য সম্মান আরও বেড়ে যায়। এই ঘটনার পর সমগ্র রাজ্যে দেবদত্তকে অনেক অপমানিত হতে হয়। লোক ওনাকে খারাপ কথা শোনায়, ওনার মজা ওড়ায়, আর সব শেষে দেবদত্ত শহর ছেড়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, আমরা যদি অন্য কারোর জন্য গর্ত খুঁড়ে রাখি বা অন্য কারোর ক্ষতি করতে যাই, তাহলে সেই গর্তে একদিন আমাদেরকেই পড়তে হবে বা আমাদেরই ক্ষতি হবে। তাই কখনোই কারো ক্ষতি করার চেষ্টা না করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। আর সবসময় মনে রাখবেন, মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।